নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ ঝিঙের তরকারি। এই রেসিপিটা খেতে খুবই সুন্দর সুস্বাদু হয়। এটি এতটাই সুস্বাদু হয় যে নিরামিষের দিনে এক থালা ভাত শুধুই খেয়ে নেওয়া হবে এই রেসিপিটি দিয়ে। তো চলুন এই রেসিপিটা তৈরি করতে আমার কি কি লাগছে দেখে নেওয়া যাক। আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো মতন ঝিঙে। সেই ঝিঙেটাকে ফ্রেশ করে ধুয়ে নিয়ে আমি এখানে রেখেছি। এই ঝিঙেটাকে এবার কেটে নেব। ঝিঙেটা এমনভাবে কাটতে হবে, আর এই ঝিঙেটা নিতে হলে কচি নরম ঝিঙে নেবেন। ঝিঙেটা আমি কেটে নেব। ঝিঙেটা এমনভাবে কাটতে হবে যেন খুব বড়ও না খুব ছোটও না। ঝিঙেগুলো আমি কেটে নিচ্ছি। ঝিঙেগুলো এরকমভাবে কেটে নেব। সব ঝিঙেগুলো আমি এভাবে কেটে নেব। কেটে নেওয়া আমার সম্পূর্ণ ঝিঙেগুলো আমি কেটে নিয়েছি। যেহেতু আমি ধুয়ে নিয়ে এটা কেটেছি, আর আমার ধোয়ার প্রয়োজন পড়বে না। এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দেব সর্ষের তেল। আন্দাজ মতো সর্ষের তেল আমি এখানে দিয়ে দেব। তারপর 1/2 টিস্পুন আমি এখানে দেব কালো জিরে, আর একটি শুকনো লঙ্কাকে ভেঙে আমি দিয়ে দিয়েছি এখানে। তারপরে একটু নেড়ে নিয়ে তার মধ্যে আমি ঝিঙেগুলোকে দিয়ে দেব। ঝিঙে যেহেতু খুব নরম সবজি, তাই ঝিঙেগুলোকে অনবরত হাই ফ্লেমে নাড়তে হবে। এটা কম আঁচে নাড়লে হবে না, এটাকে হাই ফ্লেমে প্রথমে ভালো করে নেড়ে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়া হয়ে গেলে আমি কিছু এর মধ্যে মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এটাকে একটু নেড়ে নেব। এখন আমি লবণ অ্যাড করছি না, এটা একটু নেড়ে নেব। ভালো করে নাড়ানো হয়ে গেলে, এরকম করে নাড়তে হবে। নাড়া হয়ে গেলে তারপর আমি এখানে অ্যাড করছি লবণ। আন্দাজ মতো লবণ আমি এখানে অ্যাড করছি। আর আমি সামান্য চিনি দিয়েছি। চিনিটা আপনারা যদি খেতে না চান তাহলে স্কিপ করতে পারেন। এরকমভাবে অনবরত নাড়তে থাকতে হবে। প্রথমে এটা হাই ফ্লেমেই নাড়তে হবে এরকমভাবে, যতক্ষণ না একটু জল বেরিয়ে আসছে। তো দেখুন এবার জল বেরোতে থাকছে সবজিটা থেকে। অনবরত নাড়তে হবে এভাবে। এবার একটু আমি চাপা দিয়ে দেবো, যাতে একটু জলটা ভালো করে শুকিয়ে যায় এবং সবজিগুলো নরম হয়ে যায়। এই পর্যায়ে আমি একটি মশলা তৈরি করে নেব। সেটা হচ্ছে একটা 1/2 ইঞ্চ আদা নিয়ে তার দিয়ে দিলাম 1 চামচ মতন জিরে, 2 চামচ পোস্ত ও এখানে আমি দিচ্ছি চালমগজ, অল্প একটু চালমগজ। আর এখানে কাজু দিচ্ছি। কাজুটা আমার কিছু না হলে 7-8টা গোটা কাজু আমার এখানে আছে। সেটাকে আমি দিয়ে পুরোটা একটা বেটে নেব। এদিকে আমি দেখছি ঝিঙেটা জল বেরিয়ে এসছে। যেহেতু এটাতে জল বেরিয়ে এসছে এবং শুকিয়ে শুকিয়ে এসছে, এবং সেই পর্যায়ে আমি মশলাটা অ্যাড করব।
বাটাটা অ্যাড করছি। বাটিটার মধ্যে একটু জল নিয়ে আমি সেটাতে অ্যাড করে দিচ্ছি। তারপর এটাকে অনবরত নাড়তে হবে, কষিয়ে নিতে হবে ভালো করে। এটা অনবরত নাড়তে হবে, কারণ যেহেতু এটাতে কাজু আছে, গলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই এটা অনবরত নাড়তে হবে। ঝিঙে থেকে যেহেতু এক্সট্রা জল বের হয়, তাই জল বেশি দেওয়ার প্রয়োজন নেই। এই রান্নাটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো খেতে হয়। আমি এর মধ্যে হাফ বাটি মতন গরম জল ব্যবহার করলাম। তারপরে অনবরত নাড়তে থাকবো। নাড়ার পরে আমি একটা ঢাকা দিয়ে দেবো, যাতে আরেকটু সময় দিয়ে এটা নরম হয়, যাতে হালকা সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেছে, কালারও চলে এসেছে, আর জলটাও অনেকটা টেনে নিয়েছে। আরও একটু আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম হতে দেব। এটা প্রায় হয়ে এসছে, দেখে নিই। হ্যাঁ, এটা হয়ে এসছে। এবার আমি এটাকে ভালো করে শেষে একটু ভালো করে নেড়ে নেব। দেখুন, জলটা শুকানো অবধি আমাকে নাড়তে হবে। জলটা শুকিয়ে যাচ্ছে, দেখুন। এটা আমার হয়ে এসছে, জল একদম জল টেনে নিয়েছে। দেখুন, কালার চলে এসছে, খুব সুন্দর খেতে হয়। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার রান্নাটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট করছি। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করুন, দুর্দান্ত খেতে হয়, আর নিরামিষ ভাতের জন্য খুব ভালো খেতে হয়।